বুদ্ধ বলেছে আমাদের গর্ভের মধ্যে, আমাদের মাতার গর্ভে প্রথম যখন একজন সন্তান প্রথম প্রতিসন্ধি গ্রহণ করে, সে 17 চিত্তক্ষণ। 17 চিত্তক্ষণ মানে সময়টা অনেক না। এই যে আমি বলেছি এক তড়িৎকণের মধ্যে অসংখ্য চিত্ত উৎপন্ন হয়, তাহলে 17 চিত্তক্ষণ মানে কতক্ষণ হতে পারে বুঝতে পারেন। এই 17 চিত্তক্ষণ তার মানে ওদিকে ছুটি। মৃত্যুর পর একজন মা বা যেখানেই গর্ভে উৎপন্ন হয়, এই মায়ের গর্ভে 17 চিত্তক্ষণ চিত্ত উৎপন্ন হয় না। এরপর প্রথম যেই চিত্ত উৎপন্ন হয় তখন থেকে সে চিন্তা করতে শুরু করে মায়ের গর্ভে। কতক্ষণ পর? 1 সেকেন্ডেরও মিলি সেকেন্ডেরও কম সময়। এরপর থেকে মার সে জন্ম। অনেক মাতা পিতা ঔষধ খেয়ে গর্ভের সন্তান কিন্তু নষ্ট করে। এরা মনে হয় এটা তো জন্ম হয়নি। বৌদ্ধ মতে জন্ম হিসাব হয় যখন মার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে, সেদিন থেকে আমরা জন্ম গণনা করি আমরা বৌদ্ধরা। এবং একজন ভিক্ষু করার সময় 20 বছর যে হিসাব করি, 20 বছর বয়সে তাকে উপসম্পদা দেওয়া যাবে। 20 বছর মানে সে মার গর্ভ থেকে নিষ্ক্রান্ত হওয়ার পর 20 বছর নয়, মার গর্ভে যেদিন প্রথম প্রতিসন্ধি গ্রহণ করেছিল সেখান থেকে 20 বছর হিসাব করে আমরা উপসম্পদা প্রদান করি। তো কীভাবে হিসাব করি? যদি মা বলে যে আমার সন্তান 10 মাস 10 দিন ছিল, তাইলে আমরা 10 মাস 10 দিন হিসাব করে অবশিষ্টটা নিই। আর মা যদি 9 মাস বলে 9 মাস, আর মা যদি কোনো হিসাব দিতে না পারে, সেক্ষেত্রে আমরা, কারণ বুদ্ধ বলেছে যে 6 মাস বা 7 মাসের আগে জন্ম নিলে, এখন তো ইয়াতে রাখে এদেরকেও বাঁচানো যায়, কারণ এখন তো যেহেতু টেস্ট টিউবের মধ্যে রেখে বাঁচানো যায়, কিন্তু আগে সেটা তো ছিল না। তাই বুদ্ধ বলেছিল যারা এই যে 7 মাস পর্যন্ত বাঁচে, তাই আমরা 6 মাস, যদি মা কোনো সদুত্তর দিতে না পারে, তাহলে 19 বছর যদি হয়, মায়ের গর্ভ থেকে 6 মাস হিসাব করি, আমরা 20 বছর হিসাব করে ওনাকে উপসম্পদা প্রদান করি। তার মানে যেদিন মার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে সেদিন থেকে জন্ম। তাইলে কোনো মা যদি গর্ভে প্রতিসন্ধির পর 1 মাস পর তো নিশ্চয় জানতে পারে, যখন মাসিক বন্ধ হয়ে যায় তখনই তো মারা অনুমান করে যে হয়তো কোনো এই যে বা প্রেগনেন্ট হয়েছে বা গর্ভ হয়েছে, তখন পরীক্ষা করে ডাক্তারের কাছে গিয়ে। এরপরে যদি এটা ওষুধকে সেই সন্তান নষ্ট করে, নিজের সন্তানকে, এটা একজন মানুষ খুনের সমান পাপ হয়। এইখানে পাপের মধ্যে কোনো ডিস্টেন্স থাকে না। নিজের সন্তানকে নিজে বিষ খাওয়িয়ে নষ্ট করে ফেলে, এটা মনে রাখবেন। বিশেষভাবে আমি আমার মাতৃজাতিকে বলবো, এই বিষয়টা খুব সিরিয়াসলি, মেয়েরা কিন্তু এইগুলো বেশি করে, এই বিষয়টা সিরিয়াসলি নেবেন। কারণ আমাদের ভিক্ষুদের মধ্যে 4টা শিল আছে, যে 4টা, একটা ভঙ্গ হলে তাদের ভিক্ষু জীবন থাকে না। তার মধ্যে একটা হচ্ছে, কোনো ভিক্ষু যদি মানুষ খুন করে তার ভিক্ষু জীবন চলে যায়। কিন্তু শুধু মানুষ খুন নয়, কোনো মাতৃজাতিকে গর্ভপাতের পরামর্শ দিলে এবং সে বান্তের পরামর্শ অনুসারে সেই মেয়ে যদি গর্ভসন্তান নষ্ট করে, তাইলেও ভিক্ষু জীবন থেকে সে চ্যুত হয়ে যায়, কারণ সেটা মানুষ খুনের সমান পাপ বলে।